অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। সময় ঠিক চলে যায়, তবে কথাগুলো মনে গেঁথে রয়। দুঃসময় এলেই মুখোশের আড়ালের মানুষ চেনা যায়। জীবনে ভালো থাকতে হলে কারো প্রতি অভিযোগ রেখো না। অভিযোগ প্রত্যাশা থেকে আসে, আর প্রত্যাশা মনকে অশান্ত করে। তাই অভিযোগ যদি রাখতেই হয়, নিজের প্রতি রেখো। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। পরিকল্পনা সম্পূর্ণ একজন বোকা পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারে। যাদের মা বেঁচে আছে, নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিল, সে সন্তুষ্ট হবে না। যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিল, তার মন ভরবে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো। পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় নষ্ট করো না। ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যকে মেনে নিতে অক্ষম হয়। ভালোবাসার আকুতি যতটাই তীব্র, ঘৃণার আঘাত ততটাই নিদারুণ। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, বয়স যা পারে না। আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে। যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে, সেদিন জানবে ভালোবাসা শেষ। একবার কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না চিতা, এই জন্য রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেল, চিতা আর জায়গা থেকে এক চুলো নড়ল না। যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইলো, তখন চিতা বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। সারাটা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারিনি আমি মানুষটা কেমন। নিজের গল্প নিজে তৈরি করুন, অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন। আমি বলবো, যারা অসফল তাদের সাথে কথা বলুন, কারণ তারা কেন অসফল। তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কাজে লাগান, কখনোই হাল ছাড়বেন না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।